ফ্রিল্যান্সিং শিখে মাসে ৩ লাখ টাকা আয় করছেন মানস মণ্ডল। লাখপতি মানুষ এখন আয় করেন ডলারে। এখন আমার অন এভারেজ $২,৫০০ থেকে $৩,০০০ পর্যন্ত ইনকাম হয়। মানুষ ২০১৬ সাল থেকে শুরু করেন ফ্রিল্যান্সিং এর যাত্রা। প্রথমে এর সম্পর্কে পূর্ণ ধারণা না থাকলেও মানুষের কাছ থেকে শুনেছিলেন অনলাইনে আয় করা যায় লাখ টাকা। ব্যাস ৩ মাসেই রপ্ত করে ফেলেন হাজার হাজার ডলার আয় করার মূল মন্ত্র। আমি ২০১৬ সাল থেকে এই ফ্রিল্যান্সিং কাজটা শুরু করি। আমি মানুষের কাছে শুনছি যে আসলে অনলাইনে কাজ করে ইনকাম করা যায়। এজেন্সির সাথে আমি ৩ মাসের মতো কাজ করেছিলাম। তখন আমার মনের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হলো যে আমি নিজে হয়তো এই কাজটা করতে হবে। এখন লাখপতি হলেও ফ্রিল্যান্সিং করে প্রথম আয় ছিল মাত্র $৫। অল্প অঙ্কের এই ইনকাম ছিল তার সামনে আগানোর পুঁজি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মানুষকে। প্রথম ইনকামটা আসলে খুব বেশি বলা যাবে না, খুবই কম, কিন্তু সেই কম ইনকামটা হলেও তার আনন্দ ছিল বিশাল। কারণ আমার প্রথম ইনকাম ছিল, আমার মনে পড়ে $5 একটা আমার অর্ডার ছিল। পরে আমি 2 রাত ঘুমাতে পারিনি। হয়তো টাকার হিসেবে জিনিসটা কম, কিন্তু আমার প্রাপ্তি বা আমার আনন্দের হিসেবে অনেক 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 বেশি ছিল। ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে কিছুদিন এক কোম্পানিতে করেন চাকরি। এরপরই ঘাড়ে চেপে বসে ফ্রিল্যান্সার হওয়ার শখ। নিজে যেমন শিখেছেন অনলাইনে আয় করা, তেমনি শেখাচ্ছেন তার মতো আরো অনেককে। প্রশিক্ষণ দেওয়ার জন্য গোপালগঞ্জ শহরে ইকোক্রিয়েটিভ আইটি নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন মানুষ। আমার ইচ্ছা ছিল যে গোপালগঞ্জে যেহেতু অনেক ছেলেপেলে পড়াশোনা করার পরেও তারা জবের জন্য ঘুরতেছে, অনেক পড়াশোনা করার মাঝখানেও কিছু ইনকাম করতে চায়, আর আমি যেহেতু এই সেক্টরে এতটা বছর আছি, তো আমার অভিজ্ঞতাটা শেয়ার করা, মন থেকেই শেখানো, যাতে তারা কিছু করতে পারে। ফ্রিল্যান্সিং করে আয় করতে যুবক যুবতীরা এখন ট্রেনিং নেওয়ার দিকে ঝুঁকছে। চাকরির জন্য বসে না থেকে শিক্ষিত তরুণরা ফ্রিল্যান্সার হয়ে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন কোম্পানির কাজ করে হাজার হাজার টাকা আয় করছে। অনেক কলেজ বা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী এই কাজ শিখে নিজেদের প্রয়োজন মিটিয়ে বাড়িতেও টাকা পাঠাচ্ছেন। নিজের সাময়িক যে খরচগুলো এবং পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে ফ্রিল্যান্সিং শিখছি। বর্তমানে তো চাকরি পাওয়া খুবই টাফ। এসএসসি দেওয়ার পরই যদি একটা ইনকাম করা যায়, নিজের পরিবারকে সাপোর্ট দেওয়া যায়, এটা তো খুবই ভালো ব্যাপার। আমি বঙ্গবন্ধু কলেজে মাস্টার্সে পড়তেছি এবং পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং এর কাজ করি। মোটামুটি আমি ইনকাম করতেছি, নিজের সচ্ছলতা আয় করতেছি। হাত খরচ, আমার লেখাপড়ার কাজ খরচ সবকিছুই আমার মোটামুটি হয়ে যাচ্ছে। ঘরে বসেই সেরে নেওয়া যায় কাজ, নেই বাইরের গরম, যানজটে ঝামেলা। নিরাপত্তার বিষয় মাথায় রেখে এ কাজে আগ্রহী হচ্ছেন নারীরা। তবে বাইরের ঝুঁকি ঝামেলা এড়াতে অনলাইনে ঝুঁকছে পুরুষেরাও। ফ্রিল্যান্সিংটা হচ্ছে ঘরে বসে ইনকাম করার একটা বড় মাধ্যম। আমি যেহেতু মেয়ে মানুষ, বাইরে গিয়ে চাকরি করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এজন্য বাড়িতে বসেই যদি আমি ভালো একটা ইনকাম করতে পারি, তাহলে আমি নিজেও চলতে পারলাম, আমার পরিবারকেও সাহায্য করতে পারলাম। বাংলাদেশের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের উজ্জ্বল ভবিষ্যৎ আছে বলে মনে করেন মানুষ। এই পেশায় এখনো ট্যাক্স যুক্ত না হওয়ায় একদিকে যেমন খুশি, অন্যদিকে পেপাল অ্যাকাউন্টের জটিলতার অবসান চান এই উদ্যোক্তা। বাংলাদেশে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার খুবই ভালো। আমাদের ইনকামটা এখন পর্যন্ত ট্যাক্সের আওতাধীন আওতার মধ্যে যায়নি, যার কারণে আমরা এখনো খুব ইন্সপায়ার্ড। বাইরে বিদেশিদের সাথে কাজ করি, তো অর্থ লেনদেনের ক্ষেত্রে যে পেপাল একটা অ্যাকাউন্ট, এটা আমাদের দেশে এখনো অতটা অ্যাভেলেবেল হয়নি। তো আমি আবেদন করবো যে তারা যেন এই বিষয়টা একটু গুরুত্ব দেয়। আরও অনেক বৈদেশিক মুদ্রা দেশে আনতে পারবো, জিডিপিতে অংশগ্রহণ করতে পারবো।